হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ। আজ গল্প শোনাবো এক সাধু বাবার জীবনী। বাংলা একটা কথা আছে, সাধু সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরক বাস। এক সাধু বাবা একদিন তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। তো তীর্থ ভ্রমণ করতে 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 সারাটা দিন বয়ে যায়। উনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তো সাধু বাবা যাত্রার হাতে খায় না, যাত্রার বাড়ি থাকে না, মন পোষণ জায়গা হতে হবে। তো সাধু বাবা হাঁটতে 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 চলে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তো দেখলো গ্রামের শেষ মাথাতে একটা বাড়িতে আলো জ্বলছে। সাধু বাবা দুয়ারে গিয়ে দাঁড়িয়ে ভাবলেন, অনেক পথ অতিক্রম করেছি, আমি ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, এই বাড়িটাতে থাকা যাক। নিরিবিলি পরিবেশ, নির্ঝুম পরিবেশ, খুব একটা কোলাহল নেই। তো বাড়ির দুয়ারের সামনে গিয়ে বললেন যে, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়ির ভিতর থেকে উত্তর আসলো, হ্যাঁ, কে কে আপনি কে, কিছু বলবেন? তো বললো, দেখো বাবা, আমি একজন সাধু মানুষ, ভিক্ষাভঞ্জন করে খাই। এই তীর্থভ্রমণ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো আমার থাকার জায়গা নেই বাবা। তো আমি আজকে যদি তোমার গৃহে থাকতে চাই, তুমি কি আমায় থাকতে দেবে? হ্যাঁ, সে বাড়িওয়ালা বলল, অবশ্যই, আপনি সাধু মানুষ, আপনার সেবা করা আমার কর্তব্য, আপনি থাকবেন, আপনার সেবা করা আমার ধর্ম, আসেন আসেন। রীতিমতো সাধু বাবাকে খুব আদর আহ্বান করে একদম সেই ব্যক্তি উনার ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে উনার বিছানাটা ছেড়ে দিলেন। সাধু বাবার জন্য খুব সুন্দর নতুন নতুন বিছানায় গদি টদি বিছালেন এবং শতরঞ্জি বেডশিট বিছালেন। সাধু বাবাকে থাকার জন্য সুবন্দোবস্ত করে দিলেন এবং তার সঙ্গে কি করলেন, সাধু বাবার ভোজনের জন্য উত্তম ভোজন সংগ্রহ করলেন এবং সাধু বাবাকে সেই ভোজনগুলো দিয়ে বললেন, সাধু বাবা, আপনি স্নান টান করুন, তারপরে নতুন বস্ত্র পরিধান করে, আপনার যদি বস্ত্র লাগে আমার ঘরে আছে, নতুন গামছা, নতুন বস্ত্র, কোনো কিছুর অভাব নেই। সাধু বাবা দেখলো আশ্চর্য ব্যাপার, এই একজন একা ব্যক্তি এই বাড়িতে থাকে, তার স্ত্রী পুত্র কন্যা কেউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সুবন্দোবস্ত প্রচুর, খুব সুন্দর, সব কিছু পরিপূর্ণ, খাবার দাবার, বিছানাপত্র, কাপড়, সব কিছু নতুন নতুন, অসাধারণ ব্যাপার। মনে হলো লোকটা খুব ধনী ঘরের ছেলে এবং খুব উচ্চ ফ্যামিলির ছেলে। তার কারণ যেভাবে সাধুকে সম্মান করছে তাতে মনে হলো বড় ঘরেরই ছেলে। তখন সাধু বাবা ভোজন টোজন করলেন। করার পর সাধু বাবা যখন বিশ্রামের জন্য ভাবলেন যে এবার বিশ্রামে যাব, তো বলল, ওনার ইচ্ছা প্রকাশ করলো যে, বাবা, আমি এবার বিশ্রাম করব, অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ব। বলে, হ্যাঁ সাধু বাবা, আপনি ঘুমিয়ে পড়ুন। রীতিমতো সুন্দর বালিশ টালিশ সব দিয়েছে। যাওয়ার সময় সাধু বাবাকে বললেন, সাধু বাবা, আমি তো এখন চলে যাব, আপনি রাতে নিশ্চিন্তে ঘুমান, ঠিক আছে, কালকে আপনার সঙ্গে দেখা হবে। যাওয়ার সময় একটা পেতলের খুব সুন্দর, পেতল না, কাঁসার একটা খুব সুন্দর জগে করে শীতল এক জল সাধু বাবাকে দিয়ে গেলেন। দিয়ে বললেন, সাধু বাবা, আপনি এই যে নতুন পাত্রে জল দিয়ে গেলাম, একটা নতুন গ্লাস দিয়ে গেলাম, আপনার যদি পিপাসা পায় আপনি এই জলটা খাবেন। সাধু বাবা খুব খুশি হলেন, অতি উত্তম, হ্যাঁ বাবা তুমি এসো। তারপরে কি হলো, রীতিমতো লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে সাধু বাবা তো ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা সাধু বাবা যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন সেই ব্যক্তি আর নেই, ব্যক্তির সঙ্গে দেখা হচ্ছে না, ব্যক্তির জন্য অপেক্ষা করছে, তাকে যে একটু ধন্যবাদ জানাবে, এত সেবা করেছে, এত যত্ন করেছে, তাকে একটু আশীর্বাদ করবে, তাকে দুটো ভালো কথা বলবে, একটু উপদেশ দেবে, অনেকক্ষণ অপেক্ষা করে আছে, কিন্তু সেই ব্যক্তির কোনো মতেই দেখা হলো না। পরবর্তীকালে সাধু যখন বেরিয়ে যায়, বেরোনোর সময় উনি ভুলবশত বাঁ হাতে সেই জলের পাত্রটা নিয়ে বেরিয়ে যায়। বেরোনোর পর সাধু বাবা অনেকটা পথ অতিক্রম করে চলে গেছে। যাওয়ার পর সাধু বাবা ভাবল, আচ্ছা, যে ব্যক্তি আমাকে থাকতে দিল, খেতে দিল,
সুন্দর শোয়ার ব্যবস্থা করলো। সেই ব্যক্তিকে না বলে ব্যক্তির এই নতুন জগটা আমি হাতে করে নিয়ে চলে আসলাম। আমি একজন সাধু, আমি একজন ধার্মিক, আমি ধর্মপথে চলি। পরের দ্রব্য না বলে আনা সেটা তো চুরি। আমি যেহেতু তার জিনিসটা নিয়ে চলে এসেছি, না বলে এটাকে তো চুরি বলে। এটা অন্যায় করেছি, অপরাধ করেছি, পুনরায় আমাকে ফেরত যেতে হবে এবং এই জলপাত্রটা ওনাকে ফেরত দিতে হবে, এটা আমার কর্তব্য। সাধু বাবা রীতিমতো ব্যাক করে চলে আসলেন। আসার পর সেই ব্যক্তির ঘরে গিয়ে দেখলো সেই ব্যক্তি লম্বা টান টান হয়ে শুয়ে আছে। তো জিজ্ঞেস করলো, বাবা আমি তো তোমাকে না বলে এই জলপাত্রটা নিয়ে চলে গেছিলাম, আমি তো ভুল করে ফেলেছি, তাই জলপাত্রটা দিতে আসলাম। ওই ব্যক্তি বলল, এরকম জলপাত্র আমার ঘরে আরও আছে, আপনি নিয়ে গেছেন তো কি হয়েছে, এটা নিয়ে যান, এটা আপনার সেবার জন্য নিয়ে যান। তখন সাধু বাবার মনে একটা প্রশ্ন জাগলো, এরকম জলপাত্র ওর ঘরে আরও আছে, তার কারণ এটা তো অনেক মূল্য। সাধু বাবা জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন করো বাবা, তুমি উত্তর দেবে সত্যি সত্যি? বলে, হ্যাঁ সাধু বাবা, আপনি প্রশ্ন করবেন, আপনার উত্তর দেবো, আপনি প্রশ্ন করুন, আপনাকে সত্য কথা বলবো। তো বলে, বাবা তুমি কি করো? তখন বলল, আমি চুরি করি, আমি একজন চোর, আমার চুরি করাই হচ্ছে কাজ। সাধু বাবা বলল, ঠিক আছে বাবা, তুমি ভালোভাবে থেকো। কোনো উপদেশ আর দিলেন না। যেহেতু সে চৌর্যবৃত্তি করে, সে স্পষ্ট স্বীকার করেছে চোর, তাই আর উপদেশ দিলেন না খুব একটা। উপদেশ দেওয়ার পরিস্থিতিটা ঠিক নয়, সময়টা ঠিক ছিল না, তাই কিছু না বললে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সাধু বাবা চিন্তা করলেন যে অসৎ সঙ্গটা কি জিনিস। আমি গত রাতটা চোরের ঘরে ছিলাম, চোরের খাওয়া খেয়েছি, চোরের চুরি করা বিছানায় ঘুমিয়েছি, চোরের চুরি করা পাত্রে জল খেয়েছি, চুরি করা থালাতে ভোজন করেছি, যেটা ভোজন করেছি সেই চাল ডালও তার চুরি করা। তো আমি চোরের ঘরে থেকে চোরের খাওয়া খেয়ে চোরের সঙ্গে থেকে আমার সঙ্গ দোষ হয়ে গেছে, অর্থাৎ তার চৌর্যবৃত্তি আমার গায়ে লেগে গেছে। তাই সাধু বাবা ভাবলেন যে আমি ভুল করে ফেলেছি। তো যে সমস্ত মহান ব্যক্তি আপনারা তপস্যায় রত আছেন, কৃপা করে কোথায় খাচ্ছেন, কার সঙ্গে ঘুরছেন, কার সঙ্গে মিশছেন, কোন জায়গায় যাচ্ছেন, পরিস্থিতিগুলো অবশ্যই চিন্তা করবেন। তারপর আপনারা সেখানে গমন করবেন, সে সমস্ত ব্যক্তির সঙ্গে মিশবেন। এই হচ্ছে গল্প। আমি নানাবিধ গল্প আপনাদের শোনাবো। তো যারা আমার গল্প শুনতে ভালোবাসেন, কৃপা করে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি গল্প শুনে আনন্দ পান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তবেই তো আমি গল্প শোনাবো, তবেই তো আনন্দ পাবো। নিত্য নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। সাক্ষাৎ জগন্নাথ বর্মন। হরে কৃষ্ণ।